আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আসলে আরো একটি ফাস্ট ফুডের দোকানে। সেখান থেকে আসলে আপনারা মুখরোচক খাবার সিঙ্গারা, সমোসা এবং জিলাপি এই সমস্ত খাবারের একটা ফুড কার্টে এখান থেকে আসলে ব্যবসা করে স্বাচ্ছন্দ্যে অনায়াসে কিছু না হলেও মাসে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আমরা সেইভাবেই কি আশা ব্যক্ত রাখছি এবং আমরা দোকানদারের সাথে সরাসরি কথা বলে জানবো তার ব্যবসায় এভাবে কিভাবে আসা হলো এবং কিভাবে উনি এই ব্যবসাটা পরিচালনা করছে এবং কিভাবে উনি এই ব্যবসা থেকে সফল ব্যবসায়িক হিসেবে একজন সমাজে পরিচিত ব্যক্তি হিসেবে উনি এখানে দাঁড়িয়ে আছেন, কিভাবে উনি শুরু করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন ভাইজান? জি ভালো। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ আনোয়ার হোসেন। দেশের বাসা কোথায়? দেশের বাড়ি চাঁদপুর, বাসা আরামবাগেই। আপনি কত সালে ঢাকা শহরে কাজের উদ্দেশ্যে আসেন আর কি? 2001 সালে। ঢাকা আসার আগে আপনি কি কাজ করতেন? পড়াশোনা করতাম দেশে। ঢাকায় এসে আপনি সর্বপ্রথম কি কাজ শুরু করেন? সর্বপ্রথম কাঁচামালের ব্যবসা দিয়ে শুরু করি আর কি। তারপরে হলো ধীরে ধীরে হোটেল লাইনে আসি। এখন নিজেই দোকানের মাহাজন। আমার আরো বড় প্রতিষ্ঠান ছিল, এখন ছোট হয়ে গেছে। সেখান থেকে এই ব্যবসায় আসার আসলে শুরুটা কিভাবে হলো? এই ব্যবসায় কিভাবে শুরুটা করলেন? এভাবে প্রথমে এক দোকানে চাকরি করতাম, তো সেখান থেকে ধীরে ধীরে কাজ শিখলাম। পরবর্তীতে নিজে বড় প্রতিষ্ঠান দিলাম পল্টনে, বাইতুল মোকাররম। সেখান থেকে অনেক টাকা, 70-80 লাখ টাকা লস খেয়েছি। লস খাওয়ার পরে তারপরে কি এই ফুটপাতে এসে দাঁড়াইছি। বর্তমানে আপনি যে ব্যবসায় নিয়োজিত আছেন, যে ব্যবসাটি করছেন, এই ব্যবসায় সর্বপ্রথম পুঁজি কত টাকা ছিল? এইখানে সর্বপ্রথম পুঁজি ছিল 70,000 টাকা, কারণ মানে গাড়ি গুড়ি বানানো তো সবকিছু মিলিয়ে। আপনার এই ব্যবসাটি শুরু করেন কত সালে? 2016 সালে। বর্তমানে এই ব্যবসা দৈনিক বিক্রি কেমন কি হয়? দৈনিক বেচা বিক্রি কত টাকা আছে? বিক্রি আছে 15-20 হাজার টাকা আছে, আলহামদুলিল্লাহ ভালো। প্রত্যেকদিন সেল কেমন হয়? কত টাকা বিক্রি হয় প্রত্যেকদিন? 15,000 টাকা। আপনার এখানে কোন কোন পণ্যটি বেশি বিক্রি হয়? আমাদের এখানে পণ্য সিঙ্গারা, সমুচা, জিলাপি, মানে সবটাই। সিঙ্গারা বোম্বাই মরিচের তো সেই কারণে বেশি চলে। তারপরে হলো জিলাপিটাও খুব ভালো চলে। মধুবন আছে, সেক্ষেত্রে ওটাও ভালো চলে। আপনার কয়েকটি পণ্যের নাম এবং দাম যদি বলতেন। আমাদের জিলাপি হলো 240 টাকা কেজি, পার পিস 10 টাকা। মধুবন 10 টাকা পিস, সিঙ্গারা 10 টাকা পিস, সমোসা 10 টাকা পিস। তারপর আছে ভেজিটেবল বন 10 টাকা, নিমকি আছে তাও 10 টাকা, মানে সম্পূর্ণ 10 টাকা করে আর কি। এখানে যাই আছে 10 টাকা করে পিস, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। বর্তমানে আপনার এই ব্যবসা থেকে আপনার দৈনিক কত টাকা আয় হয়? এখন মূলত দ্রব্যমূল্যের দাম একটু বেশি, তো সেই ক্ষেত্রে আর কি সকল রেট দিয়ে বেশি একটা লাভ টিকানো মুশকিল হয়ে যাচ্ছে। আগে ছিলাম খুবই ভালো ছিলাম, এখন আইসা আর কি মাল জিনিসের দাম বেশি থাকার কারণে মোটামুটি অনেকটাই স্থির হয়ে গেছে ব্যবসা বাণিজ্য আর কি। কত টাকা থাকে এটা দৈনিক পার ডে? সব খরচ বাদ দিয়ে কত টাকা থাকে? কত টাকা থাকে সেটা তো বলা যাবে না। এই কারণেই, কারণ কোনোদিন 1000 টাকা থাকে, কোনোদিন 500 টাকা থাকে, কোনোদিন 2000 টাকা থাকে। এটা রেগুলার এভারেজ বা মাস শেষে এটা কেমন কি দাঁড়ায়? সেটা মাস শেষে সকল খরচপাতি দিয়ে দেখা যায় যে 10-15 হাজার টাকা ক্যাশ করা সম্ভব হয়। এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আছে আলহামদুলিল্লাহ, আরো ভালো পরিকল্পনা আছে। আরো বড় একটা ব্যবসা নেওয়ার ইচ্ছা আছে, আগে ছিল, তারপরে এখন আবার একটু দুর্বল হয়েছে, আবারও বড় নেওয়ার প্রতিষ্ঠান নেওয়ার ইচ্ছা আছে। আপনার এই ব্যবসার ঠিকানা বা কোন লোকেশনে আসলে আপনাকে পাওয়া যাবে যদি বলতেন? আমাকে সিটি সেন্টারের পিছনে, উত্তরা ব্যাংকের সাথে সিটি সেন্টারের পিছনে থানা রোড আসলেই পাওয়া যাবে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যাবে, শুক্রবার ছাড়া। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। 0188299656636। যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু একটা বলে আপনি শেষ করেন। যারা নতুন ব্যবসা করতে চায় মূলত যে কাজটা জানে সে যদি সেভাবে কাজ করে, কিংবা সে যদি সেটা সাফল্যতা করতে পারে, আমি মনে করি যে সবাই উদ্যোক্তা হওয়া উচিত। সবাই ভালো একটা পারফরমেন্স করা উচিত। যদি কাজ জানে তাহলে সেটা করাই দরকার, বেকার না ঘুরে। এখান থেকে দেখলাম যে খাবার খাওয়া হচ্ছে, আসলে এখানে দাম অনুযায়ী খাবারের মানটা কেমন? খাবারের মান আমি পুরি খাইলাম, ভালো লাগছে। আর অন্য কিছু তো দেখলাম যে ভালোই, খাবারের মানটা ভালোই হবে। এখানে কি প্রায় সময় নিয়মিত খাবার খাওয়া হয়? আমি এর আগে আরেকবার খেয়েছি, আজকে একবার, দুইবার খাবার খুবই ভালো লাগছে আমার কাছে। দেখছি এখান থেকে খাবার খাচ্ছেন, আসলে খাবারের দাম অনুযায়ী মানটা কি সঠিক রাখা হয়েছে? অ্যাকচুয়ালি আমি এখানে আসছি আপনার এই কিছু সমস্যা নিয়েছি, সমস্যা আইটেমটা শুধু নিছি। এটা অনেক ভালো হয়েছে, খুবই সুন্দর একটা সমস্যা বানাইছে এখানে। তো অন্যান্য খাবারগুলি আমি এখনো চেক করি নাই, তবে সমস্যাটাই নিছি। তো এটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খুবই ভালো হয়েছে।